স্যার স্যার আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি সবটা ঠিকঠাকভাবে সামনে নেব একদম। আর অপর্ণা মুখার্জিকে তো আমাদের ফুলবাড়ি ব্রিজ কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনিতেও অপর্ণা ম্যাডাম সবে জয়েন করেছিলেন, সবটা আমাকেই দেখতে হচ্ছিল স্যার। তাই আমি আসল অপরাধীদের ঠিক খুঁজে বের করবোই স্যার। খুঁজে তো বার হবেই, স্পেশাল ইনভেস্টিগেশন টিম আসছে। স্যার আমি যদি কোনোদিনও ভিডিও হতে পারি তাহলে সেই কাজটা হবে মানুষের সেবা করা। কি করছেন? স্যার আমি আপনার সঙ্গে দেখা করার জন্যই ফুলবাড়িতে ছুটে এসেছি, তবে আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। ভগবান আছে তাই আপনার সঙ্গে দেখাটা হয়ে গেল। স্যার আমাকে আমাকে ফুলবাড়ির ব্রিজের কেস থেকে সরানো হয়েছে। আপনার পরিবারের সকলের নাম এই কেসের সাথে যুক্ত, তাই আপনাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন। দেখুন সবকিছু তো আমার হাতে নেই, যদিও আমার আপনার জন্য ভীষণ খারাপ লাগছে। আফটার অল রুল ইজ রুল, নিয়ম তো আমাদেরকে মেনে চলতেই হয়। আপনি বরং কয়েকটা দিন ছুটি কাটিয়ে নিন, এই কেসের মধ্যে আর ঢুকবেন না। স্পেশাল ইনভেস্টিগেশন টিম আসছে, তারা এই আসল দোষীকে খুঁজে বার করবে। স্যার আমার পরিবারের লোকজন কেউ দোষী নয় স্যার। আমার শ্বশুর মশাই ভগবানের মতো একজন মানুষ। আমার স্বামী খুব সৎ একজন মানুষ, ওনার এরকম কাজ করতেই পারেন না। স্যার আমাকে ইনভেস্টিগেটিং টিমের সঙ্গে তদন্তে থাকতে দিন, তাহলে আমি আসল অপরাধীকে খুঁজে বের করতে ওদের সাহায্য করতে পারবো। আমি কথা দিচ্ছি স্যার, আমি কাউকে কোনোভাবে প্রভাবিত করব না। আমাকে শুধু এই কাজটাই থাকতে দিন। আমি নিজের সততা প্রমাণ করতে চাই স্যার। আমি কোনো রকম পার্শিয়ালিটি করব না। প্রয়োজন হলে আমি আমার পরিবারের থেকেও দূরে থাকব। চাইলে আমার ফোন ট্যাপ করা হোক, তাহলে আমার গতিবিধির ওপর নজর রাখা যাবে। বাকিটা আপনি বেটার বুঝবেন স্যার। আমি শুধু একটা সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। আমি প্রমাণ করতে চাই যে আমি কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দিইনি আর দেবও না। প্লিজ স্যার। স্যার স্যার এক মিনিট শুনবেন স্যার। স্যার এসব সিরিয়াস ব্যাপার, এসব ডায়লগ বাজিতে চলে না স্যার। সুব্রতবাবু প্লিজ। ঠিক আছে, আমি আপনাকে 7 দিনের সময় দিলাম। এই 7 দিন পুলিশ এবং প্রশাসন দুজনেই আপনার সাথে কোঅপারেট করবে। কিন্তু এই 7 দিনের মধ্যে ফুলবাড়ি ব্রিজ ভেঙে যাওয়ার জন্য যারা যারা আসল দোষী তাদের ফাইল কিন্তু আমার টেবিলে চাই। পারবেন? পারবে না স্যার, 7 দিনের মধ্যে তো পারবেই না। পারবো, আমি পারবো স্যার। ঠিক আছে, আমি আপনাকে রিটেন অর্ডার পাঠিয়ে দিচ্ছি, আপনি সই করে আমাকে পাঠিয়ে দেবেন। ইয়েস স্যার। ভেরি গুড। মিস্টার সরকেল। হ্যাঁ ম্যাডাম। আপনি আমার সঙ্গে অফিসে চলুন আর হোল টিমকে ডাকুন। আমি একটা মিটিং করতে চাই। আর হ্যাঁ, লোকাল থানার অফিসারকেও ডাকবেন। যতক্ষণ না পর্যন্ত স্পেশাল ইনভেস্টিগেটিং টিম আসছে ততক্ষণ পর্যন্ত উনি আমাদের সাহায্য করবেন। যা করার তাড়াতাড়ি করবেন। আমার হাতে মাত্র 7 দিন সময় আছে। যান। হ্যাঁ হ্যালো, আমি দৈপ্রাণ মুখার্জি বলছি। ও হ্যাঁ বলুন স্যার বলুন। শোনো, ওই যে ইঞ্জিনিয়ারটাকে তোমার কাছে রাখতে দিয়েছি, ওর কোনো যত্নের ত্রুটি হচ্ছে না? তোকে ঠিক মতো খেতে খেতে দিচ্ছ তো? হ্যাঁ স্যার, তবে বেশি দিন কিন্তু এভাবে আটকে রাখা যাবে না। হ্যাঁ বুঝেছি। শোনো, বেশি ভ্যাজ ভ্যাজ করো না। শোনো, এই নাম্বারটা
এই নাম্বারটা আমার নামে রেজিস্টার নয়, এই নাম্বারটা আর কাউকে দেবে না। ঠিক আছে স্যার। যেভাবে হোক আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। পূজা ধুরন্ধর মেয়ে, তাতে প্রমাণ করেই ছাড়বে যে পুরো বিষয়টার পেছনে মাস্টার মাইন্ড আমি। নাহলে অনাদি মুখুজ্জা দীপ্যমান মুখার্জিকে বাঁচাবে কি করে? আমার ভালোটা আমাকেই ঠিক করতে হবে, তার জন্য সমস্ত প্রমাণ আমাকে লোপাট করতে হবে at any cost। ব্রিজ তৈরির কাজ যারা করছিলেন তাদের প্রত্যেকের জবানবন্দি নেওয়া হয়েছে অফিসার? হ্যাঁ ম্যাডাম, জবানবন্দি সবারই নেওয়া হয়েছিল, সবটা দৈপায়ন মুখার্জির আদেশ মতোই করা হয়েছিল। এখন অর্ডারটা অনাদি মুখার্জি দিয়েছিলেন কিনা সেটার তদন্ত হচ্ছে। ঠিক আছে, তবে এই তদন্তের সঙ্গে আপনাকে আরও একটা তদন্ত করতে হবে অফিসার। সেটা হলো জয়মাকালী মেটেরিয়াল থেকে যে ব্রিজ তৈরির জিনিসপত্র আসছিল সেই কোম্পানির ওনার হলেন মিস্টার দীপ্যমান মুখার্জি। এই কোম্পানির প্রত্যেকটা খুঁটিনাটি ডিটেলস আমার চাই। ওকে ম্যাডাম। সে কি? সেটা তো আপনার স্বামীর কোম্পানি, আর আপনি কিছু জানেন না? আমি যদি জানতাম তাহলে কি আমি তদন্ত করার কথা বলতাম না। অবশ্য মিস্টার সরকেল, আপনি এত সহজে সবটা বুঝতে পারবেন না। অফিসার, তদন্ত করার অর্ডার আমি সবার ক্ষেত্রেই দেব, সেক্ষেত্রে আমার অফিসের কর্মীরাও কিন্তু বাদ পড়বেন না। আচ্ছা অফিসার, এমন কোনো বিশেষ ঘটনা কি ঘটেছে? আই মিন, ব্রিজ ভেঙে পড়ার আগে বা পরে কোনো ঘটনা যেটাকে সন্দেহজনক বলে মনে হয়েছে? হ্যাঁ ম্যাডাম, ব্রিজ নির্মাণ কাজের যিনি প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন উনি হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। কি বলছেন কি আপনি? তাহলে নিখোঁজ নাকি পলাতক? না ম্যাডাম, পলাতক হবেন না, নিখোঁজই মনে হচ্ছে। কারণ ব্রিজ ভেঙে যাওয়ার আগে থেকেই ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার কোয়ার্টারের সিকিউরিটি আমাদের খবরটা দিয়েছিল, আমরা ওনার খোঁজ চালাচ্ছি। ওনার কলকাতার বাড়িতেও আমরা খবর নিয়েছি, কিন্তু সেখানেও যাননি ইঞ্জিনিয়ার সাহেব। কি ইঞ্জিনিয়ারটা গেল কোথায়? এখানে এই চেয়ারই তো বাঁধা ছিল। ওকে, এই জানলার শিকটা বেঁকানো কেন? তাহলে কি এখান থেকে পালিয়েছে? যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার সাহেবকে খুঁজে বের করুন। আমার ধারণা উনি এই ব্রিজ তৈরি সম্পর্কে অনেক কিছু জানতেন, আর সেই কারণেই ওনাকে নিখোঁজ করে দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললে অনেক কিছু জানা যাবে ম্যাডাম। হ্যাঁ, জানতে তো হবেই, আমাকে সবটা জানতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত আমি সবকিছু জানতে পারবো আমি এখানেই থাকবো, বাড়িতে ফিরবো না। আমি 24 ঘন্টা অফিসেই থাকবো। আচ্ছা ম্যাডাম, আমিও তাহলে আপনার সাথে থাকবো। আমিও থাকবো ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। এবার আমিও জেনে ছাড়বো ব্রিজ ভেঙে পড়ার কারণটা কি। সবই যদি আপনি জানেন তাহলে আমরা কি করব? আমি আইপিএস অফিসার ঘোষ, তড়িৎ ঘোষ। আর বিডিও ম্যাডাম, আপনি এই কেসে তদন্ত করবেন মানে? আপনার পরিবার তো এই কেসের সাথে সরাসরি যুক্ত। তাছাড়া আপনি তো কোনো পুলিশ অফিসার নন, তাহলে আপনি এই কেসে তদন্ত করবেন কিভাবে? আজ থেকে এই কেসে তদন্ত করব আমি।
আমার কাছে তো ফোনটাও নেই, ওই শয়তানগুলো কেড়ে নিয়েছে। এখন এখন কি করব আমি? দাদা দাদা, আপনার কাছে একটা ফোন হবে? একটা ফোন করব। আমার কাছে তো কোনো ফোন নেই। এখানে এখানে লোকাল থানাটা কোন দিকে দাদা? আপনি তো থানা ছাড়িয়ে এসেছেন, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আপনি অনেক দূরে চলে এসেছেন, এদিকে জঙ্গল। এখন কি করব আমি? পুলিশকে কি করে সব জানাবো যে দৈপায়ন মুখার্জি খারাপ কোয়ালিটি দিয়ে ব্রিজ তৈরি করেছে? কি করে পুলিশকে সব বলবো যে দৈপায়ন মুখার্জি আসল অপরাধী? ছেলেটা তো এখনো ফোন করছে না। ইঞ্জিনিয়ারের কি অবস্থা কিছু তো বুঝতেই পারছি না। আমি নিজেই কি একটা ফোন করবো? পালিয়েছে স্যার, ইঞ্জিনিয়ার পালিয়েছে। পালিয়েছে মানে? কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি করে পালালো? স্যার আমার মাথায় ডান্ডা দিয়ে বাড়ি মেরে পালিয়েছে স্যার। খুব ব্যথা করছে স্যার। কথা কোথাকার! সামান্য ইঞ্জিনিয়ার তোমাকে মেরে পালিয়ে যাচ্ছে? তুমি কিসের গুন্ডা? তোমাকে এতগুলো টাকা কি আমি এমনি এমনি দিয়েছিলাম? আর কোনোদিন আমার চোখের সামনে এসে দাঁড়াবে না। একবারে চোখ উপড়ে নেবো তোমার। এক্ষুনি শহর ছেড়ে পালিয়ে যাও। শোনো, শোনো 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 শোনো, আর কোনো ভাবে যদি পুলিশের কাছে তুমি ধরা পড়ে যাও না, জানে মেরে দেবো। স্যার পালিয়ে গেল, ইঞ্জিনিয়ারটা পালিয়ে গেল। কি করবো আমি এখন? এখন যদি ও গিয়ে ওই পুলিশের কাছে সবটা সত্যি কথা বলে দেয়, এখন যদি বলে দেয় যে আমি দৈপায়ন মুখার্জি ওই ব্রিজের সমস্তটা জেনে শুনে খারাপ মেটেরিয়াল ব্যবহার করেছি, আর তার জন্য ওই ব্রিজটা ভেঙে পড়েছে, পুলিশ আমাকে ছাড়বে না। আমি কি করবো এখন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি কামছি কেন এরকম ভাবে? আমি হয়তো কামছি কেন? কষ্ট আসুন স্যার, বসুন। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আমি শুনেছি আপনি জোর করে এই কেসটার সাথে ইনভলভ থাকতে চেয়েছেন। যেখানে আপনার বাড়ির লোক সরাসরি এই কেসটার সাথে যুক্ত, সেখানে তো আপনার থাকা উচিতই না। আমার তো মনে হয় আপনাকেও জেরা করা উচিত। আপনি কি উদ্দেশ্যে এই কেসটার সাথে জড়িয়ে আছেন বলুন তো? এই কেসটার সঙ্গে শুধুমাত্র একটা কারণেই আমি যুক্ত থাকতে চাই, কারণ এই ফুলবাড়িতেই আমার প্রথম পোস্টিং হয়েছে। তাই এই জায়গাটার সঙ্গে আমি একটু ইমোশনালি অ্যাটাচড। তাই এখানকার ব্রিজ ভেঙে পড়ার কারণ আমি জানতে চাই। আমি জানতে চাই এর জন্য কারা দায়ী এবং তাদের আমি শাস্তির ব্যবস্থা করতে চাই। আর একজন বিডিও হিসেবে আমি মনে করি এটাই আমার কর্তব্য হওয়া উচিত। তাই নাকি? তা নিজের স্বামীকে শাস্তি দিতে পারবেন তো? শোন দীপা, আমার কথার আবার দোষ না বাবা। চল আমরা সবাই মিলে হালিশহরে ফিরে যাই। চল। মা, অপু এখানে একা হয়ে যাবে।
সোনামা তো চাকরি ছেড়ে দেবে, সবকিছু ছেড়ে ছুড়ে হালি শহরে চলে যাবে আমাদের সাথে। হ্যাঁ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দীপ্যমান মুখার্জি। চলুন। তোমায় যারা ফাঁসিয়েছে আমি তাদের ছাড়বো না, আমি তাদের শাস্তি দেবই, কথা দিয়ে গেলাম। কেন এরকম হলো আমার সাথে? কেন হলো? এরকম তো হওয়ার ছিল না। মা, মা আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না মা। অপু, আমি তোমাকেও খুব মিস করছি অপু। অপু, অপু তুমি পারবে তো? আমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বার করে নিয়ে যেতে পারবে তো তুমি? এই অপমানের বোঝা মাথায় নিয়ে আমি বাঁচতে পারবো না অপু, আমি বাঁচতে পারবো না। এ নিন আপনার চা, চাটা খেয়ে নিন নইলে ঠান্ডা হয়ে যাবে। শুনছেন, চাটা ঠান্ডা হয়ে যাবে, উঠে পড়ুন। শুনছেন আপনি? কি হলো বলছি, শুনছেন? শুনতে পাচ্ছেন কথা আমি কি বলছি? শুনতে পাচ্ছেন? কি হলো আপনার? হ্যাঁ, চোখ খুলুন না আপনি, চোখ খুলুন না আপনি। কি হয়েছে আপনার? চোখ খুলুন না। আপনি কথা কেন বলছেন না? হ্যাঁ, কি হয়েছে আপনার? মা, মা, বাবা, বড়দা ভাই, এদিকে আসুন না একবার, আপনারা একবার আসুন না। কি হয়েছে? কি হয়েছে আপনার? কি হয়েছে? চোখ কেন খুলছেন না আপনি? চোখ কেন খুলছেন না? কেন কথা বলছেন না? হ্যাঁ, চোখ খুলুন না। মা, পারবেন তো? নিজের স্বামীকে শাস্তি দিতে পারবেন তো? আমার স্বামী যদি সত্যি সত্যি অপরাধী হন তাহলে আমি ওনার শাস্তির ব্যবস্থা করব। যদিও এখনো প্রমাণিত হয়নি যে উনি অপরাধী, কিন্তু উনি তো এখনো জেলের ভেতরেই আছেন। আমি কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা করিনি বা কোনো অনুচিত পথে গিয়ে ওনাকে জেল থেকে বের করার চেষ্টাও আমি করিনি, কিন্তু আমি জানি উনি নির্দোষ। উনি যে নির্দোষ সেটা মুখে বললে তো চলবে না, আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ আমি করবই স্যার, কিন্তু সবার আগে আমাদের প্রয়োজন নিখোঁজ হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করা, যিনি এই ব্রিজ তৈরির দায়িত্বে ছিলেন। উনি কোথাও ছুটিতে যাননি তো? আর ছুটিতে গেলে উনি কাকে রিপোর্ট করে যান? বিডিও ম্যাডামের জামাইবাবু দৈপান মুখার্জিকে রিপোর্ট করে যান। হ্যাঁ, আর সেই কারণেই আমার মনে হয় যে মিস্টার দৈপায়ন মুখার্জিকে আমাদের একবার জেরা করা উচিত। ঠিক আছে, তাহলে আমরা স্পেশাল ব্রাঞ্চ থেকে যা করার করব, আর যতটুকু আপনাকে জানানোর প্রয়োজন ততটুকুই জানাবো। না স্যার, যতটুকু প্রয়োজন ততটুকু জানালে চলবে না, আমাকে সবটা জানতে হবে। আর তাই আমি এখানেই থাকছি। আসল অপরাধীদের খুঁজে বের করা না পর্যন্ত আমি এখানেই থাকব, এক পাও নড়ব না। আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ না করে এখান থেকে কোথাও যাব না, কোথাও না। আচ্ছা ঠিক আছে,
বলো, কি বলছো? কখন হলো এসব? আসছি, আমি এক্ষুনি আসছি, চিন্তা করো না। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? এই ফুলবাড়ির ব্রিজ তৈরির দায়িত্বে যিনি ছিলেন, মানে আমার জামাই বাবু মিস্টার দৈপায়ন মুখার্জি, ওনার স্ট্রোক হয়েছে। হ্যাঁ বর্ষা, বলছি যে আমি ডিরেক্টলি হসপিটালেই যাচ্ছি। তুমি দিদি ভাইকে প্লিজ বলো যেন কান্নাকাটি না করে। তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা বর্ষা, বলছি যে ডক্টর কি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো করেছে, ঠিক আছে আমি যাচ্ছি, একদম চিন্তা করো না। মিস্টার সরকার। হ্যাঁ ম্যাডাম। বলছি যে আমি এখন হসপিটালে যাব, আপনি অফিসে যান। অফিসে গিয়ে সাপ্লায়ারদের ফাইলগুলো বের করুন, আর 10 বছরের ফাইল বের করবেন, ঠিক আছে? ব্রিজ তৈরির মজুরদের সঙ্গেও কথা বলতে হবে। আপনি বুঝতে পেরেছেন তো সবটা? ঠিক আছে দাদা, আপনি একটু তাড়াতাড়ি চলুন। এ কি হলো হঠাৎ করে? কিছু একটা হয়েছে মনে হচ্ছে। 1 মিনিট।